এই ভিডিওতে আমরা দেখব ভ্রূণের বিকাশ। ভ্রূণ কি? আমরা যে নিষেক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে আসলাম, এই নিষেকের ফলে কি একটা জাইগোট তৈরি হয় না? এই জাইগোটটা কোষ বিভাজনের ফলে যখন একটা মানব আকৃতি বা অবয়ব ধারণ করে, যেটাকে আমরা ফিটাস বলি, 8 সপ্তাহ পরেই মূলত এটা বোঝা যায়, সেটাকে আমরা ভ্রূণ বলি। এখন 8 সপ্তাহ থেকে একদম মায়ের পেট থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত, অর্থাৎ দুনিয়ায় আসার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকেই বলা হয় মেডিকেল টার্মে জেস্টেশনাল পিরিয়ড, অর বাংলায় আমরা বলি ভ্রূণের বিকাশ, বা অনেকে ডেভেলপমেন্টাল পিরিয়ডও বলে। অর্থাৎ ওই যে তোমার ফিটাস বা 8 সপ্তাহ থেকে পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে পৃথিবীতে আসার আগ পর্যন্ত যে সময়টা তুমি মায়ের গর্ভে আছো, তোমার যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং সিস্টেমগুলো আস্তে আস্তে তৈরি হয়, এই যে সময়কাল, এই সময়কালটাকেই মূলত ভ্রূণের বিকাশ বলা হয়। তো এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি, চলো দেখি কি আছে। এখানে বলছে মানব ভ্রূণের যে বিকাশ, ফার্স্টেই যে জাইগোটতে ফর্মেশন হইলো 2n, এটা তো আমরা জানি। এরপর দেখো ব্লাস্টোসিস বলে একটা ধাপের কথা বলা হয়েছে। তো ব্লাস্টোসিস কি? এখানে দেখো বলা হয়েছে যে নিষেকের ফলে গঠিত এককোষী নিষিক্ত ডিম্বাণুটি বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে অসংখ্য বৃদ্ধির ফলে একটা নিরেট কোষ পিণ্ডে পরিণত হয়। একে মরুলা বলা হয় ফার্স্টে, এবং এই প্রাথমিক বিভাজন প্রক্রিয়াকে ক্লিভেজ বলা হয়, এবং পরবর্তীতে মাইটোসিসের মাধ্যমে একটা ফাঁপা গোলকের ন্যায় গঠন করে, যাকে ব্লাস্টোসিস বলা হয়। তাহলে ব্লাস্টোসিস কি? আমার ফার্টিলাইজেশনের পরে মাইটোসিসের মাধ্যমে যে নিরেট একটা ফার্স্ট স্ট্রাকচার আসে, এই স্ট্রাকচারটাকে আমরা মরুলা বলি, এবং এই মরুলা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আরও ডেভেলপমেন্টের মাধ্যমে তোমার ব্লাস্টোসিসে পরিণত হয়। এবং এই যে কোষ বিভাজনের যে প্রক্রিয়া, এই কোষ বিভাজনের প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? কোষ বিভাজনের প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিভেজ। ওকে, এরপর আমরা একটু দেখি যে গর্ভধারণ বা ইমপ্ল্যান্টেশন জিনিসটা কি। দেখো, ভ্রূণ যখন জরায়ুতে পৌঁছায় তার 4 থেকে 5 দিনের মধ্যে জরায়ুর গাত্রে যে স্থাপিত হয়, অর্থাৎ এই ভ্রূণটা তৈরি হওয়ার পরে এটা যখন জরায়ুর কাছে যাবে, জরায়ুর কাছে যে যখন জরায়ুর গাত্রে সে পার্মানেন্টলি, অর্থাৎ তার রেসিডেন্সি পাবে, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করার বা থাকার অনুমতি পাবে, সেটাকে আমরা বলি হচ্ছে গর্ভধারণ বা ইমপ্ল্যান্টেশন। এই গর্ভধারণের পরেই দেখো 12 সপ্তাহের মধ্যে ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মাঝখানে সংযোগকারী একটা অঙ্গ অমরা গঠিত হয়। এই অমরা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি যে এই অমরাই মূলত মা এবং বাচ্চার মধ্যে যে যোগাযোগ সেটা রক্ষা করে, পুষ্টির আদান প্রদান, বর্জ্য পদার্থ পরিবহন করা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অমরার মাধ্যমে হয়ে থাকে। এরপর অঙ্গ প্রত্যঙ্গ গঠন এবং পূর্ণতা। এরপরে 5 সপ্তাহের মধ্যে ফার্স্টে হৃৎপিণ্ড তৈরি হয় এবং মস্তিষ্ক গঠন শুরু হয়, এবং 38 থেকে 40 সপ্তাহ অর্থাৎ 9 মাস থেকে 10 মাসের মধ্যে মূলত ভ্রূণটি একটা পূর্ণাঙ্গ মানব শিশু হিসাবে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয়। তো এই যে ফার্স্টে আমরা এখানে কয়েকটা স্টেপ পড়লাম, স্টেপগুলো কি কি? ফার্স্ট স্টেপ হচ্ছে জাইগোট ও ব্লাস্টোসিস, তারপরে হচ্ছে গর্ভধারণ ও ইমপ্ল্যান্টেশন, তারপরে অমরা বা প্ল্যাসেন্টা গঠন, এরপর অঙ্গ প্রত্যঙ্গ এবং পূর্ণতা। এই যে 4টা স্টেজ পড়লাম, এই 4টা স্টেজই মূলত মানব ভ্রূণের বিকাশ। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু দেখবো সেটা হচ্ছে অমরার গুরুত্ব। এই যে অমরা বা প্ল্যাসেন্টা নিয়ে যেটা কথা বললাম, যে যেটা মা এবং বাচ্চার মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এর কাজ বা এর আসলে সিগনিফিকেন্স কি, এর গুরুত্ব কি আমাদের জীবনে, সেটা আমরা একটু দেখি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পুষ্টি সরবরাহ করা। আমি যেটা তোমাদের এর আগেই বলেছি যে দেখো, ভ্রূণের বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় যতগুলো পুষ্টি উপাদান, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, এগুলো মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করে। তো অমরা বা প্ল্যাসেন্টা, অমরাকে বলতে পারো এটা একটা ব্রিজ, যেটা মা এবং বাচ্চার মধ্যে কানেক্টিভিটি বা যোগাযোগ রক্ষা করে। এরপরে গ্যাসীয় বিনিময়, ফুসফুসের কাজ, যেটা ভ্রূণ অমরার সাহায্যে মায়ের রক্ত থেকে অক্সিজেন নিয়ে বাচ্চাকে দেয়, এবং কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা আবার বাচ্চার শরীর থেকে নিয়ে মায়ের রক্তে পাঠায় দেয়, এবং অনেকটাই যে ফুসফুসের ন্যায় কাজ করে। এরপর দেখো বর্জ্য পদার্থ নিষ্কাশন বা রেচন, ভ্রূণ থেকে উৎপন্ন যে বর্জ্য পদার্থ যেগুলো ভ্রূণ দেহে উৎপন্ন হয়, ভ্রূণ তো এখনো কমপ্লিট না যে সে নিজেই তার বর্জ্য পদার্থ বের করে দিতে পারবে। কিভাবে বের হয়? এটা অমরার মাধ্যমে মায়ের রক্তে চলে যায় এবং মায়ের শরীর থেকে সেটা বের হয়। এরপরে বিভিন্ন হরমোন নিঃসরণ, আমরা একটু আগেই পড়লাম, অমরা থেকে প্রোজেস্টেরন এবং গনাডোট্রপিন হরমোন রিলিজ হয়, যেটা গর্ভাবস্থাকে বজায় রাখা এবং ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রতিরক্ষা বা সুরক্ষা। তো অমরার মূল কাজই হচ্ছে বাচ্চাকে সুরক্ষা দেওয়া, প্রোটেকশন। এই যে মায়ের থাকা রোগ প্রতিরোধকারী বিভিন্ন অ্যান্টিবডি কিন্তু আমরা তৈরি করে, এবং এই অ্যান্টিবডিগুলো থেকে বাচ্চাকে যে রক্ষা করা, এর মেইন কাজটাই কিন্তু করে হচ্ছে অমরা। সো তোমাদের পরীক্ষার জন্য এই অমরার গুরুত্ব বা অমরার কাজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আমরা পয়েন্ট আকারে যদি বলি আরো একবার, অমরার প্রথম কাজ হচ্ছে পুষ্টি পদার্থ সরবরাহ করা, গ্যাসীয় পদার্থ পরিবহন করা, বর্জ্য পদার্থ নিঃসরণ করা, হরমোনগুলো রিলিজ করা, এবং মূল কাজ হচ্ছে
প্রোটেকশন দেওয়া। তো এই 5টা পয়েন্ট। সো এই ছিল আমাদের আজকের এই লেকচারটা। আশা করি তোমরা অমরার গুরুত্ব, কাজ এবং সবকিছু সম্পর্কে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারছো। তো তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।